প্রত্যেক দিন কষারে 3টে 4টে 5টা করে গরু এক একটা কষাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবাংলায় কত কষাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। হ্যাঁ, কি করলেন আপনি? ঈদের সময় বন্ধ করে দিয়ে, হ্যাঁ, এই 14 বছরের বয়সের সার্টিফিকেট দেবে কে? কে দেবে? আপনি দেন, আপনার প্রশাসন দিতে বলুন। আপনার মায়াপুরে যে গরুকে ধরে চুমু খেচ্ছে, গরুকে জড়িয়ে ধরে একটা বিরাট কিছু একটা অভিনয় করছে। আমি তো বলবো, গরু যদি মাথা হয় জবাই করা যাবে না। গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক। লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে, তাদের রুজি রুটির ক্ষতি হয়ে যাবে। বাংলার মানুষ দেখে এটাই বুঝছেন যে একটা অভিনয় ছাড়া কিছু নয়। কোটি কোটি মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল। সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন, আপনারা রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে। আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন। গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে। তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে। তাহলে ছেড়ে দেন। কোথায় ছেড়ে দেবেন? সমস্ত শহরে লেসে ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলো, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, যাবে কোথা? গরু গরু বিভাজন তো মিটে গেছে, ও রাজনীতি মিটে গেছে। এইবারে কি রাজনীতি করবেন? কটা মসজিদ ভাঙবেন, কটা দরজা ভাঙবেন, কটা মাদ্রাসা ভাঙবেন, আবার নতুন করে রাজনীতি ধর্ম নিয়ে করবেন। কতদিন চালাবেন? করে টাইমটা কেটে নিয়ে চলে যাবেন। মসজিদ নিয়ে চলে গেল ধর্ম বিভাজন করে করে। তার পশ্চিমবাংলায় আপনি কি ওই বিভাজন করে নিয়ে চলে যাবেন? চাকরি কই, শিল্প কই, কর্ম কই, কৃষি কই, শিক্ষা কই? হ্যাঁ, এটাই ব্যবস্থা করুন। এটা ব্যবস্থা আপনি করছেন না, আর মানুষের নজরটা অন্যদিকে ঘোরাচ্ছেন। আর আপনি ওদিকে যে মায়াপুরে গরু জড়িয়ে ধরে হাসি খুশি করছেন। খুব হাসি খুশি করতে মজা ওইখানে লাগছে। হ্যাঁ, মানুষ খেতে পায় না, পিনতে পারে, কাঁদছে রাস্তায় পড়ে, হাউ হাউ করে কাঁদছেন। আর আপনি গরু নিয়ে আদর করছেন, চুমু খেচ্ছেন। হ্যাঁ, সত্যিকারের কথা সোনার অক্ষরে লেখা থাকবে পশ্চিমবাংলায় মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এসে এই সালে 28 তারিখে এই ক্ষতি সর্বনাশ করেছে। গরিবকে ধুলিসাৎকে করে ভিক্ষারি করে হাতে, হ্যাঁ, ভিক্ষার বাসন ধরিয়ে দিয়েছে। ওই নিচই লেখা থাকবে গরিবদের কথাটা, হাতে এদের ভিক্ষার মানে বাসনটা ধরিয়ে দিচ্ছে, এই কথাটাও লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। এটা বাংলার মানুষ কিন্তু দেখবে, আপনার ভারতবর্ষের ইতিহাসে উঠে যাবে, এটা বাংলার মানুষ দেখতে পাবে। গরুর ব্যাপারটা নিয়ে যেটা উনি করলেন, এটা তো কংগ্রেস সরকার যখন ছিল তিনিও জানেন 50 সালের ওই আইনটা। বামফ্রন্ট সরকার তিনি এসেছিলেন, জ্যোতি বসু সাহেব, বুদ্ধদেব ভট্টাচার্য, তেনারাও জানেন যে 50 সালের আইনটা 14 বছরের বয়সে। এবং আমাদের মমতা ব্যানার্জি সাহেব, ইনিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ইনিও জানেন ওই 14 বছরের গরুর আইনটা। এই আইনে জবাই করা যাবে না গরুর গোশতটা, এর আগেও জানে। মানুষ ভাবছে তো নতুন একটা কিছু ব্যবস্থা করেছে, এরকম ব্যবস্থা হই হই করছে মানুষকে নিয়ে। উনি এই আইনটা করে দিয়ে একটা বিশাল কাজ আলোড়ন করলেন যে দেখো, একটা মেরুকরণ তৈরি করে দিলে হিন্দু মুসলমান ভাগাভাগি। গরু ধরে লাড়ালাড়ি করলে, ন্যাস ধরে টানাটানি করলে তখন হয়তো হবে হিন্দু ভোটটা এক কাট্টার হবে, একদিকে নিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে উনি এটা করলেন। এটা করে ওনার লাভটা কি হলো, কি লাভ হয়েছে বাংলা মানুষ বুঝতে পেরেছেন তো? কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল এরা চিন্তা ভাবনা করেছিল এই আইনটা যদি আনা যায় তাহলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে, তাদের রুজি রুটির ক্ষতি হয়ে যাবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যাবে, চামড়ার কল কারখানাগুলো বেকার হয়ে যাবে এবং এই গরু বিক্রি করে প্রায়
80% হিন্দু ভাইরা তাদের ছেলে পুলেদের লেখাপড়া, খাওয়া দাওয়া এবং চাষবাস, বিয়ে শাদী ব্যবস্থা তাদের হয়। মুসলিমদেরও 20% হয়। এইটা বন্ধ করে দিয়ে যে কঠিন বিপদ, যে সর্বনাশ হয়ে গেছে, বাংলার মানুষ সকলে বুঝতে পেরেছে। আজকে উনি যে আপনার মায়াপুরে যে গরুকে ধরে চুমু খেচ্ছে, গরুকে জড়িয়ে ধরে একটা বিরাট কিছু একটা অভিনয় করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। গরুর খুব মহব্বত, যেন গো মাতা হয়। কি বুঝলেন? বাংলার মানুষ এটা দেখে কি বুঝছেন? বাংলার মানুষ দেখে এটাই বুঝছেন যে একটা অভিনয় ছাড়া কিছু নয়। আজকে বলুন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আজকে কোটি কোটি মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, রুজি রুটি শেষ হয়ে গেল তাদের। তারা কাঁদছে পড়ে, ব্যাংক থেকে লোন টোন নিয়ে তারা আজ জর্জরিত হয়ে গেছে। তারা ঘুম হচ্ছে না। এক একটা গরুকে পুষতে তাদের কত খরচ, প্রত্যেক দিন তাদের খাওয়া। একটা গরুকে ভালো মতন খাইয়ে বড় বড় গরুকে মানুষ করতে গেলে প্রত্যেক দিন সেই গরুটা বেশ 200 থেকে 250 টাকা খরচা আছে। পাকার তলায় রেখেছে, এসিতে রেখে বিশালভাবে গরু চাষ করে তারা এই কুরবানিতে বিক্রি করে তারা 2 পয়সা পায়, নামা পায়। মুসলিমদের হাতে বিক্রি করে। যদি 2 লাখ টাকা গরুটার দাম হয়, মুসলিমরা যেটা পছন্দ করে, আমি 4 লাখ টাকা যদি বলে, তারা সেই 4 লাখ টাকা দিয়েই গরুটা নিয়ে নেয়। তাতে গরিব মানুষ 2 পয়সা পাক। মুসলিমরা কিন্তু টাকা দেখে না, মুসলিমরা পয়সা দিয়ে তারা গরু দেখে, পছন্দ সেই গরু কিনে থাকে। সেইভাবে গরুগুলো চাষবাস করে তৈরি করে। আজকে সেই গরু পজিশনটা কি করলেন? কোটি কোটি গরু কোথায় যাবে? কোথা ফেলবেন? কার কাছে বেচবেন? রাস্তাঘাটে চড়ে বেড়াচ্ছে, মরে পোড়া আছে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই গরুগুলোকে। আজকে এই গরুর যে অবস্থা ঘটেছে, এত গরুগুলো যাবে কোথায়? এই 14 বছর বয়স না হলে এই গরুগুলো জবাই করা যাবে না। আপনি কি করলেন? গরিবকে গরিব করে দিলেন, ভিখারিকে আরো ভিখারি করে হাতে বাসন ধরিয়ে দিলেন। আজকে যে সমস্ত গয়রারা দুধ বিক্রি করে তারা বিপদে পড়ে গেল। দুধ যদি কলকাতায় না দেয়, বন্ধ করে দেয়, মিষ্টি পাওয়া যায়, মিষ্টি খেতে পাবে। আজকে আপনি বন্ধ করেছেন বড় পিলখানাগুলো, গরু জবাই হচ্ছে, দেখবেন আপনারা, বাংলার মানুষ দেখবেন। গজিতে মাথা হয়, পিলখানায় যে গরুরা কেন জবাই হবে সে আন্দোলন করুন। আপনারা বলুন এই রাজ্য সরকারকে, আড়ালে করুন। 18 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে পিলখানায় নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে গ্রামে গঞ্জে সব কসাইখানা আছে, বিভিন্ন গ্রামে সেই কসাইগুলো যে দেখেন প্রত্যেক দিন কষাতে 3টে 4টে 5টা করে গরু এক একটা কসাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবঙ্গে কত কসাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। হ্যাঁ, কি করলেন আপনি? ঈদের সময় বন্ধ করে দিয়ে, হ্যাঁ, এই 14 বছর বয়সের সার্টিফিকেট দেবে কে? কে দেবে? আপনি দেন, আপনার প্রশাসন দিতে বলুন। বুঝতে পারছেন না? আপনার প্রশাসন দেখতে পাচ্ছে না? বাংলার মানুষ ছাড়বে না বলে এসছে। দেখবেন আন্দোলন কিরমভাবে গড়ে ওঠে বিভিন্ন কসাইখানায়, গোটা পশ্চিম বাংলায়। হ্যাঁ, বিভিন্ন কসাইখানায় প্রত্যেক দিন গরু জবাই হবে। এই ঈদের পর থেকে দেখে নেবেন কিভাবে জবাই হয়। তাই কি প্রসেসে গরুটা জবাই হবে? সামনে একরকম পিছনে একরকম হয়ে যাবে নাকি? হ্যাঁ, পিছন থেকে কিছু হয়ে যাবে? 14 বছরের বয়স ছাড়া গরু দিতে পারবে না। সার্টিফিকেট দেবে কে? কোন সরকার দেবে? হ্যাঁ, আপনি দিয়েছেন, দেন। সার্টিফিকেট না দেখে গরু জবাই কেন হচ্ছে? হ্যাঁ, ধরা হচ্ছে না কেন? ধরুন এবারে বলছেন না কেন? চুপ করে আছেন কেন? প্রশাসন চুপ করে আছে কেন?
বাংলার মানুষ আপনারা লক্ষ্য রাখবেন এদের কীর্তিকলাপগুলো, এই সরকারের কীর্তিকলাপ দেখবেন আপনারা, প্রশাসনের দিকে দেখবেন খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন গরু আদর হচ্ছে, গরুকে জড়িয়ে আদর করছেন। হ্যাঁ, আজকে এই গরুটা তসরুপ করে ফেললেন। আমি তো বলবো গরু যদি মাতা হয় জবাই করা যাবে না, গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক, জাতীয় পশু করে দেওয়া হোক এই গরুটাকে। ন্যায় সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন আপনারা, রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে, আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন। গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে, তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে, তাহলে ছেড়ে দেন। কোথা ছেড়ে দেবে? সমস্ত শহরে লেসে ঢের ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলো, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, যাবে কোথা? এই মানুষগুলো শেষ হয়ে গেল, গরিব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। বাংলার মানুষ এখন বুঝতে পারছে কোথায় গেছে। মানুষ নিয়ে এসেছিল বিজেপি সরকার আসুক, বিশাল ব্যাপার, বিজেপি সরকার আসবে, আনন্দই খুশি। পশ্চিম বাংলায় একবার বিজেপি সরকারকে নিয়ে আসা যায়, নিয়ে এসেছেন বিজেপি সরকার এসে গেছে। কি বুঝলেন? আসার প্রায় বুঝুন, আজকে আসার পরে কি বলছেন এখন? আমরা সকালে আনন্দ করুন, বিকেলে আমাদের সমস্ত আমাদের ঘর বাড়িগুলো ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো, উচ্ছেদ করে দেওয়া হলো। আজকে হকারগুলো বিভিন্ন এলাকায় তারা দুটো রুজি রুটির ব্যবস্থা করে খায়। 80% হিন্দু ভাইদের, হকার ভাইদের শেষ হয়ে গেল, 20% মুসলমানদের শেষ হয়ে গেল। আজকে প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা স্টেশনে গরিবরা দুটো করে খায়, চাকরি দিতে পারেন না, কর্ম দিতে পারেন না। কাজ নেই, কিছু নেই, খাবে কই, কোথায় যাবে? আজ তো ভিখারি করে দিলেন আপনি। এর ব্যবস্থা করুন। আন্দোলন মানুষ করবে, বাংলার মানুষ ছাড়বে না, তারা আন্দোলন করবে, স্টেশনে নাই, রাস্তায়, শহরে তারা আন্দোলন করবে। এই আন্দোলনের শেষ নেই, আরো গরিব হবে। ধনী সরকার, কর্পোরেট সরকার, বিজেপি সরকার, ধনীদের সরকার, গরিবদের সরকার নেই। আমরা আগে তো বলেছি, এখনো বলছি, বামপন্থীরা বহুবার বলেছে, আপনারা যারা আন্দোলন করেছে, আজকে বিজেপিকে নিয়ে এসেছেন, বিজেপিকে এসে খুব খুশি হয়েছিলেন, চিল্লেছিলেন, বলেছিলেন। আজকে আপনারা আপনাদের ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে, এখন চেঁচাচ্ছেন কেন? বুঝুন, আপনারা জানুন। এই গরিবকে মারার জন্য সবাই আছে। গরিব যে একটা পয়সা হলে উঠুক, দাঁড়াক পায়ে, এটা কিন্তু ধনীরা চাই না, সেদিকে খেয়াল করছে না সরকার। তেলা মাথায় তেল দেবে, উকুমাতায় কোনোদিন তেল এরা দেবে না। অর্থাৎ বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বলতে চাই, ভারতবর্ষে এই সরকার এসেছে, মমতা সরকার ছিল, চাকরি, শিল্প, কর্ম কিছুই দেয়নি, পুরো ফাঁক দিয়েছে। আজ ভিখারি হয়েছে মানুষ, মারামারি, কোনোখানি গুন্ডামি, তুলোবাজি করে শেষ করেছে। এই সরকার আসার পরেতে মারামারি, গুন্ডামি আবার শুরু হয়ে যাচ্ছে কেন বিভিন্ন এলাকাতে? এই সরকার এসেছে, শান্তি চাই আমরা। কে হলো? চাকরি কোথায়? বিভাজন করছেন কেন? গরু গরু বিভাজন তো মিটে গেছে, ও রাজনীতি মিটে গেছে। এইবারে কি রাজনীতি করবেন? কটা মসজিদ ভাঙবেন, কটা দরজা ভাঙবেন, কটা মাদ্রাসা ভাঙবেন, আবার নতুন করে রাজনীতি ধর্ম নিয়ে করবেন? কতদিন চালাবেন? করে টাইমটা কেটে নিয়ে চলে যাবেন। মসজিদ নিয়ে চলে গেল ধর্ম বিভাজন করে করে। তার পশ্চিমবাংলায় আপনি কি ওই বিভাজন করে নিয়ে চলে যাবেন? চাকরি কই, শিল্প কই, কর্ম কই, কৃষি কই, শিক্ষা কই? এটাই ব্যবস্থা করুন। এটা ব্যবস্থা আপনি করছেন না, আর মানুষের নজরটা অন্যদিকে ঘোরাচ্ছেন। আর আপনি ওদিকে যে গরু জড়িয়ে ধরে হাসি খুশি করছেন, খুব হাসি খুশি করতে মজা ওইখানে লাগছে। মানুষ খেতে পায় না, পিনতে পারে, কাঁদছে রাস্তায় পড়ে, হাউ হাউ করে কাঁদছেন, আর আপনি গরুলি আদর করছেন, চুমু খেচ্ছেন। সত্যিকারের কথা সোনার অক্ষরে লেখা থাকবে, পশ্চিমবাংলায় মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এসে এই সালে 28 তারিখে এই ক্ষতি সর্বনাশ করেছে, গরিবকে ধূলিসাৎ করে ভিক্ষারি করে হাতে ভিক্ষার বাসন ধরিয়ে দিয়েছে। ওই নিচই লেখা থাকবে গরিবদের কথাটা, হাতে ভিক্ষার মানে বাসনটা ধরিয়ে দিচ্ছে, এই কথাটাও লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। এটা বাংলার মানুষ কিন্তু দেখবে, আপনার ভারতবর্ষের ইতিহাসে উঠে যাবে, এটা বাংলার মানুষ দেখতে পাবে।